স্বাধীনতার পরের পরের ঘটনা, ৭২ সালের পরের প্রসঙ্গ এটি। ক্ষমতা তখন বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাধীনতা উত্তর সারা দেশে তখন ক্ষমতার একটা উন্মুক্ত দাবি বলবো, ক্ষমতা দেখানো বলবো, নাকি নির্মমতা বলবো, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ সেই সময়টা আইন শৃঙ্খলা যেমন ভঙ্গুর দশা, তেমনি চারিধারে খাদ্যের দাবিতে হাহাকার চলছে। কাজ নাই, কাম নাই, কিন্তু সরকারি তলের যে দাপট, সেটা অসহনীয় একটি পর্যায়ে গেছে। এমন ভয়ঙ্কর এবং বিপজ্জনক ছিল, মনে করা হতো সরকারি দল বলে এর বাইরে আর কিছু নাই। সেই সময় প্রধানমন্ত্রী অনেকটা হাহাকারের মতো বলেছিলেন, ৭.৫ কোটি কম্বল এলো দেশে, আমার কম্বলটি কোথায়? তিনি প্রতীকী অর্থে এই কথাটা বলেছিলেন। এই কথার বলার আগে তিনি আরেকটি নির্মম সত্য কথা বলেছিলেন, লোকে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই মানুষটা অনেক সমালোচনার মধ্যে আপনি বিদ্ধ করতে পারবেন, কিন্তু ক্ষমতায় থাকা অবস্থায় অনেক নির্মমতা সেই সময় মানুষ দেখেছে। রক্ষী বাহিনী দেখেছে, ৪০,০০০ বিরোধী দলের নেতাকর্মী গুম হয়ে যাওয়া, নিহত হওয়া, খুন হওয়া। তারপরেও কিছু কিছু প্রসঙ্গ তিনি নিজের থেকেই বলতেন। সেই বলাটা প্রতীকী অর্থে হলেও রাষ্ট্রের সেই সময়ের অবস্থাটা স্পষ্ট হতো। যেমন তার চারিধারের লোক যারা ছিলেন, যাদের সম্বন্ধে তিনি বলেছিলেন লোকে পাই সোনার খনি, মানে তার চারিপাশে যারা ছিলেন সেই মানুষগুলোকে তিনি সোনা হিসেবে দেখতে চেয়েছিলেন, পরীক্ষিত মানুষ হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু তারা যখন রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করছে, চুরি করছে, লুট করছে, তখন তিনি ক্ষোভের সঙ্গে বলেছিলেন, আমি পেয়েছি চোরের খনি। কষ্টের কথা, বেদনার কথা, কিন্তু তিনি এটা বলেছিলেন। ঠিক তেমনি দুর্নীতি এমন একটা পর্যায়ে তখন পৌঁছেছিল, কলকারখানার যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করে ফেলা হচ্ছে। কিন্তু ওই সময় মিলগুলো চলার খুব জরুরি দরকার ছিল, কারণ অনেক দেশে তখন আমাদের সাহায্য দিচ্ছে না। স্বাধীনতার যুদ্ধের কারণে কয়েকটি দেশ ছাড়া অধিকাংশ সাহায্যদাতা দেশের থেকে আমরা তখন বিচ্ছিন্ন। সেই জন্য নিজের পায়ে দাঁড়ানো, কর্মপ্রচেষ্টা, উদ্যোগী হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু যে জিনিসগুলো সেই সময় আমরা দেখেছি, সেটাকে স্বাভাবিক বলা যাবে না, সুন্দর তো নাই। সেই জন্যে সেই দুর্নীতিকে প্রতীকী অর্থে তিনি বলেছিলেন, আমার কম্বলটি কোথায়? এখন কেমন অবস্থা? সেই আওয়ামী লীগই এখন ক্ষমতায়। আওয়ামী লীগের দাবি, তারা ক্ষমতা আসলে জাতি কিছু পায়। এখন জাতির যে সংকট, সেই সংকটের দিকে তাকালে সরকারি দলের নেতাকর্মীদের দাবির সঙ্গে মিলে না। ৮-১০টি ব্যাংক একেবারেই নিঃস্ব অবস্থায়, চারিধারে হরিলে লুট, পুলিশ প্রধান সাবেক, সেনাপ্রধান সাবেক, এনবিআরের কর্মকর্তা, এইগুলো হঠাৎ করে যেন সামনে চলে এসেছে মনে হতে পারে, কিন্তু তাদের দুর্নীতির বিষয়টি ছিল অনেক আগের। সরকার তার বিভিন্ন গোপন যেসব বাহিনী আছে, যেগুলো বিরোধী পক্ষের উপরে তারা ব্যবহার করছে, সেটি যদি তারা সেসব তথ্য সংগ্রহে ব্যবহার করত, গোয়েন্দা সেকশনকে, তাহলে এই ধরনের ঘটনার মুখোমুখি জাতির হতে হতো না। যেই
জায়গাটায় হাত দেওয়া যাচ্ছে, সেই জায়গাটায় কোনো না কোনোভাবে মনে হচ্ছে লুটেরাদের স্বর্গ। সেই জন্যে শুরু এবং 52 বছরে এই জায়গায় এসে এই কথা তো মানুষের ভাবনার মধ্যে আসতেই পারে, কোনো পরিবর্তন এদের চরিত্রের সংগঠিত হয় নাই। যারা লুটেরা তারা লুটেরাই থেকে গেছে, যারা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে, গণতন্ত্র হরণ করে, প্রতিপক্ষকে নির্দয় নির্মমভাবে দমন করে, তারা সেই অবস্থাতেই থেকে গেছে। এই জন্যে আমাদের কষ্টের সীমা আস্তে আস্তে আরো বেশি বেড়ে যাচ্ছে। কথা কি মিথ্যা?